সবাই কেমন আছেন? এগুলো হচ্ছে চালতা আচার। এই চালতাগুলো আমার ছোট বোন দুলাভাইয়ের বাড়ি থেকে নিয়ে আসছে। তো সেই জন্য আজ এই চালতাটা আমাদের জন্য স্পেশাল, কারণ নিজে আমার ছোট বোন গাছ থেকে পেড়ে নিয়ে আসছে। আর দুলাভাইয়ের বাড়ির চালতাগুলো তেমন একটা টক না, মিষ্টি বলে চলে এবং কষকষও না। অনেক চালতা আছে যে মানে অনেক টক এবং মানে কষকষ লাগে, বাট দুলাভাইয়ের চালতাগুলো অনেক মজা, তেমন একটা মানে টক নাই। এই আচারটা আসলে ও বানাচ্ছে সম্পূর্ণ আমার মেজো বোনের রেসিপি। আর আমার মেজো বোন চালতা আচার ভালোই বানাতে পারে। এই চালতা আচারটা একেবারে মানে অন্যরকম বানাবে, সেটা হচ্ছে মানে এটাতে সে সরিষা বাটা আর তেমন একটা মশলা দিবে না, শুধু চিনি আর সিরকা দিয়ে আচারটা বানাবে। এই আচারটা সম্পূর্ণভাবে মিষ্টি আচার হয়, কোনো টক বা ঝাল হয় না। তো আচারটা একটু আপনারা একটু বানিয়ে দেখবেন, হয়তো বা আপনারা এর চেয়ে ভালো আচার বানিয়ে খান, বাট এটা একটু বানিয়ে দেখবেন। আসলে আচারটা অনেক মজার আচার, খেয়ে দেখতে পারেন। আমার ফ্যামিলি সবাই জানে যে দুলাভাইদের গাছের চালতা আর জলপাই অনেক মজার হয়। ওরা মানে জলপাইগুলো তেমন একটা কষ হয় না, আর চালতাগুলো তেমন একটা কষ হয় না, তো খারাপ না, ভালোই হয় ওদের চালটা। ও মানে ও এখানে চিনি অ্যাড করে ফেলছে, অ্যাড করার পর এখন কষাবে চিনি সহ। এখানে কোনো রকমের পানি ইউজ করবে না, সম্পূর্ণ ড্রাইভাবে সে চিনিটা মিশাবে, যেন নিচে দিয়ে কোনো মানে ছেঁচা বা পোড়া না আসে। যদি আর চালটা আচারটা যদি নিচে দিয়ে পুড়ে যায়, তা নর্মালি কিন্তু পোড়া একটা গন্ধ আসে। তো সে খুব কেয়ারফুল নিয়ে চালতাটা চিনির সাথে মিশাচ্ছে। এবং আমি বলেছিলাম ওকে যে আমি একটু হেল্প করি, তো বলছে না তুমি পারবা না, আমি করি। তো দেখা যাচ্ছে তার অনেক কষ্ট হচ্ছিল যে চালতাটা মিশাতে চিনির সাথে, কারণ চালতাটা যেহেতু সিদ্ধ করা আর ছেঁচানো, তো সেই জন্য চিনিটা একটু মিশতে একটু সময় নিয়েছে। তো আপনারা একটু চিনিটা একটু মিশিয়ে সময় নিয়ে মিশাবেন চালতাটা। এখানে কোনো ফুড কালার ইউজ করা হয়নি, আর আপনারা যদি চান আপনারা ফুড কালার ইউজ করতে পারেন, কারণ আমরা ফুড কালারটা তেমনটা ইউজ করা হয় না, আমরা অ্যাভয়েড করি, কারণ ন্যাচারাল কালারটাই আসলে অনেক সুন্দর এটা কালার। তো আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন। আর যতটা সম্ভব নাড়াচাড়ার উপর রাখবেন, কারণ যেহেতু এটাতে কোনো রকম পানি নেই, আর নিচে দিয়ে পুরা লাগাইটাই স্বাভাবিক। সাবধানে একটু নাড়াচাড়া করতে হবে যেন পোড়া না হয়। আর সত্যি করে বলতে কি যে চালতাটা আচার বানাতে আসলে অনেক কষ্ট। আমি দেখেছি যে অনেক কষ্ট ওর, একটু পর মানে লাড়া দিচ্ছে যেন মানে নিচে দিয়ে পোড়া না লাগে। আর চালতা আচারটা একদিনেই বানানো যায়, অনেক মানে কম আছে চুলাতে বসিয়ে চালতা আচারটা মানে কষাইয়া নিচ্ছে, যেন কোনো রকম পানি না থাকে। পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায়, এটা সবাই জানে। এই যে দেখতে পাচ্ছেন যে পানি উঠে যাচ্ছে, তো পানিটা শুকিয়ে নিচ্ছে ও। আর মানে সিরকাও অ্যাড করেছে এখানে, যেন আচারটা লং টাইম বাইরে রেখে খাওয়া যেতে পারে। আর আমি যেহেতু আমার চ্যানেলটা যেহেতু কোনো রান্না কোনো চ্যানেল না, সো আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যেখানে ভুল হবে সেখানে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি আসলে রান্নার জগতে বা ইউটিউব জগতে সম্পূর্ণ নতুন। যতটুকু সম্ভব আমাকে জানাবেন, জানলে আমি খুব খুশি হব যে আমার ভুলগুলো আমি ধরতে পারবো যে আমার কোথায় ভুল হচ্ছে। আর ও অনেক মানে অনেক কষ্ট হচ্ছে তার, এবং সে সম্পূর্ণ লাড়ার উপরে মানে আচারটা আর করছে, যেন কোনোভাবে যাতে গন্ধ বা মানে পোড়া কোনো ছেঁচা কোনো গন্ধ না আসে।
তো অ্যাটলিস্ট নিচে পানিটা শুকিয়ে ফেলছে সে যে চুলাতে, এবং দেখতেই পাচ্ছেন যে আচারটা ড্রাই হয়ে যাচ্ছে। আচারটা মানে খেতে অনেক মজা, এবং এই আচারটা কিন্তু ভুনা খিচুড়ি দিয়ে খেতে পারেন, এবং আচার কিন্তু আমরা কিন্তু সচরাচর খিচুড়ি দিয়ে খেই এবং গরুর মাংস দিয়ে খেতে পছন্দ করি। তো আপনারা একবার খেয়ে দেখবেন আচারটা কেমন হয়েছে, আর অবশ্যই জানাবেন। হ্যাঁ, ভালো থাকবেন সবাই।